আজ গুরু নানক জয়ন্তী। আজকের এই তিথিতে 1469 সালে অবিভক্ত ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে তালওয়ান্দি গ্রামে ক্ষত্রিয় বংশে নানকের জন্ম হয়। স্থানটি বর্তমানে পাকিস্তানের লাহোরের কাছে। গুরু নানকের পিতার নাম মেহতা কালু ও মাতার নাম তৃপ্তা দেবী। ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি আকৃষ্ট ও সাধুসন্থদের প্রতি শ্রদ্ধাশীল। পরবর্তী জীবনে তিনি প্রচুর তীর্থ পরিভ্রমণ করেন, অনেক হিন্দু পণ্ডিত ও মৌলবীদের সান্নিধ্যে আসেন। এরপর তিনি শিখ ধর্ম গঠন করেন। 1538 খ্রিস্টাব্দে এই গুরু নানকের দেহাবসান হয়। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় গুরু নানক জয়ন্তী পালিত হয়। শিখ ধর্মাবলম্বীদের জন্য এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রকাশ উৎসব ও গুরু পরবও এটিকে বলা হয়ে থাকে। শিখ ধর্মাবলম্বীরা পূর্ণিমার দুদিন আগে থেকে উৎসবে মেতে ওঠেন। কার্তিক পূর্ণিমার দুদিন আগে থেকে প্রকাশ উৎসবের অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিন অখণ্ড পাঠ করা হয়। 3 দিন ব্যাপী এই উৎসব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব পাঠের মাধ্যমে সূচনা হয়। এই গ্রন্থ সাহিব পাঠ করা হয় একটানা 48 ঘন্টা ধরে, কোনো রকম বিরাম না দিয়ে। একে অখণ্ড পাঠ বলে। গুরু নানক জয়ন্তীর আগের দিনে এই পাঠ সমাপ্ত করা হয়। তারপর প্রভাত ফেরির আয়োজন করা হয়। এই প্রভাত ফেরি গুরুদুয়ারা থেকে শুরু হয়ে বিভিন্ন লোকালয়ের দিকে যায়। মিছিলের আগে আগে 5 জন সশস্ত্র রক্ষী নিশান সাহিব পতাকা বহন করে নিয়ে যায়। তারা একটি পালকিও বহন করে নিয়ে চলে, যার মধ্যে থাকে ফুল দিয়ে সুসজ্জিত গুরু গ্রন্থ সাহিব। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় গান গাইতে গাইতে এগিয়ে চলেন। এ সময় গুরুদুয়ারা ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়। প্রধান দিন অমৃত বেলায় এই উৎসব শুরু হয়। সকালে ভজন করার পর কাহিনী পাঠ এবং কীর্তন করা হয়ে থাকে। প্রার্থনার পর লঙ্গর বা ভান্ডারা দেওয়া হয়। এখানে শুদ্ধ ও নিরামিষ খাবার যেমন কারি, চাল, লুচি, আলু, ডাল, রুটি এবং পায়েস খাওয়ানো হয়। লঙ্গরের পর কথা ও কীর্তনের পাঠ জারি রাখা হয়। রাতে গুরুবাণী গায়নের পর উৎসবের সমাপ্তি ঘটে। প্রচুর শিখ ধর্মাবলম্বী সেবা ও ভক্তি প্রদর্শনের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে থাকেন। আমার শ্রোতাবন্ধুদের সকলকে জানাই গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা।